এটা হলো জাতির সংকট নিয়ে বয়ান। রাষ্ট্রের প্রধান খলিফা তিনি লিখিত ভাষণ দিবেন, সেই ভাষণ জায়গায় জায়গায় প্রচারিত হবে, পুরো মরা জাতি চিন্তা হয়ে যাবে। আজকে কি সেই ঈদের জামাত আছে? ইসলাম একটা জাতিসত্তার নাম, ইসলামের একটা জাতি, ইসলাম একটা রাষ্ট্র ব্যবস্থার নাম। এই জাতিকে পরিচালিত করার জন্য একটা সংবিধান, ইসলামের একজন নেতা, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মুমিনিন, তিনি ইমামুল মুত্তাকিন। সেই রাষ্ট্রের ইমাম, খলিফা, আমির, তিনি জায়গায় জায়গায় কোথায় কোথায় জামাত হবে, যার যেমন খুশি জামাত করতে পারবে না, তিনি জামাত নির্ধারণ করে দিবেন। গভর্নমেন্টের অফিস থেকে যেমন অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়, তেমনি অনুমোদিত জায়গায় জামাত হবে। যিনি খুতবা দিবেন ইমাম, তিনি সরকারের কর্মকর্তা, গভর্নর তথা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তিনি ইমামতি করবেন। আর তিনি যে খুতবা দিবেন, এই খুতবা মরা খুতবা নয়, ওনার মন মতো বয়ান নয়, ওনার ইচ্ছা মতো বিভিন্ন ফেরকার বয়ান নয়। এটা হলো জাতির সংকট নিয়ে বয়ান। রাষ্ট্রের প্রধান খলিফা তিনি লিখিত ভাষণ দিবেন, সেই ভাষণ জায়গায় জায়গায় প্রচারিত হবে, পুরো মরা জাতি চিন্তা হয়ে যাবে। আজকে কি সেই জামাত আছে? আজকে কি সেই ঈদের জামাত আছে? জামাতের উদ্দেশ্য কি? এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া হবে। এখানে জাতির নেতা, জাতির সদস্যদেরকে ডাইরেকশন দিবেন আগামীকাল তারা কিভাবে চলবে। মুসলমানদের কোন সমাবেশ অনর্থক হতে পারে? মুসলমানদের কোন সমাবেশ খালি আনুষ্ঠানিকতা হতে পারে? আসলাম, কোলাকুলি করলাম, চলে গেলাম, যার যার মনের ভিতরে দলবাজি, দলের পূজা রেখে চলে গেলাম। আর যিনি ইমাম সাহেব, উনি এক বান্ডেল টাকা নিয়ে ইমামতি করে বস নাচতে নাচতে চলে গেলেন। মুসল্লিরা কি কোনো ডাইরেকশন পেল? মুসল্লিরা কোনো দিক নির্দেশনা পেল? খেলাফতের পক্ষ থেকে কোনো নির্দেশনা পেল? পেল না। খেলাফত তো নাই, খেলাফত তো ধ্বংস হয়ে গেছে।